গেছে। জিগাইলাম কান্দস কেরে পাগল? ও হুজুর, গতবার ঈদের দিন মারে জিগাইয়া গরু কিনছি, এইবার মা কবরে চলে গেছে, মার জিগায়া বাজারে যাইতে পারি নাই, নিজের মতো করে গরু কিনছি, জবাই করছি, গোশত বিলাইতেছি, কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতাছি না। কেন? অন্তরের মধ্যে মার জ্বালা, মাকে হারার ব্যথা, মাকে হারানো ব্যথা। এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে। আল্লাহু আকবার কথা কেন? আমার নবী বলছেন, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে কুরবানি হয়ে যায়, এই জন্যে যুবক কুরবানি দেওয়ার সময় মার একটা নাম, বাপের একটা নাম দিয়া রাখো। এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়। মা বাবা মারা গেল তাদের নাম দিবেন, দাদা মারা গেলে তার নাম দিবেন, তৌফিক থাকলে নাম দিবেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধের থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম ওই কূপের পাশে বসলেন। আল্লাহু আকবার বলেন। ওই কূপের মধ্যে বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমাদের সামনে কি আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের সামনে একটা কূপ আছে। আমার নবী বলে, তোমরা সেই কূপ থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন, যেই মাত্র পানি দিলেন, ডাক দিয়া কয়, নবী গো, বুকে বড় তৃষ্ণা, কিন্তু পানিটা বড় লবণাক্ত লাগে, এই পানিটা বড় তিতা লাগে। এই কথা বলার পরে এক রিওয়ায়াতে আসছে, কাফেররা আগে জানতো এই দিক দিয়ে যাওয়ার সময় সাহাবারা তৃষ্ণার্ত হবে, পানি পান করবে, এই জন্য কুয়ার মধ্যে বিষ মিশাইয়া রাখছিল, ময়লা ফালাইয়া রাখছিল। কিন্তু আমার নবী কেমন নবী, ও মদ্দের চরের বাবা, কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী নবী করে, নবীর ওয়াজ দিয়া কেন বয়ান শুরু করে? একটা মাত্র কারণ, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের পক্ষ থেকেও কুরবানি করে উম্মতকে স্মরণ করেছে। বন্ধু, সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কূপের পানি আমরা মুখের মধ্যে বড় তিতা লাগে। এবার আমার নবী, আপনার নবী একটু উঠলেন, উইটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তিতা লাগে? কয় হ। আমার নবী একবার কুয়ার মধ্যে থুতু মুবারক দিলেন, থুতু মুবারকটা দিয়া বলেন, এবার তোমরা খাও। এবার সাহাবারা পানি পান করা শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এতক্ষণ পানিটা বড় তিতা লাগছে, আপনি থুতু মুবারকটা দেওয়ার পর এই পানিটা সুস্বাদু হয়ে গেছে। ও ভৈরবের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইব্রাহিম নবীর আল্লাহ কয়, ইব্রাহিম, তোর সন্তান ছিল না, সন্তান দেওয়ার মালিক কে? যাই দিছে তো দিছে, কয় সন্তান লইয়া বাইরিয়া যা। ও আল্লাহ, কই যাবো? কই যেখানে গাছ নাই, সুবহানাল্লাহ করে রে, যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই, যেখানে পশু পাখি নাই, জনমানবহীন নিরিবিলি অরণ্যে একাকী চলে যাও। জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? হুকুম দিয়েছেন কে? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজেরা, তোমার আমি যার হুকুমে ঘর থেকে বাইর করে এখানে আনছি, কিন্তু আমি তুই এখানে থাকতে পারতাম না, আমারে তুমি বিদায় দাও। এবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, মানুষ নাই, পাখি নাই, তরুলতা নাই, পানি নাই, খাওয়ার নাই, যে খাবারগুলো আনছি বেশি দিন যাবে না, আমাদেরকে রাইকা আপনি কেন চলে যাইতেছেন? কয়, না না, আমাকে চলে যেতেই হবে। ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে চলে যাবেন,
বলেন আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইশারায় চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি আমার ইচ্ছায় চলে যাই নাই গো, আমার যিনি হুকুম করেছেন জবানটা খুলে বলুন তিনি কে। দেখেন ঈমান কি জিনিস। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী, আপনি যদি আমাদেরকে এইভাবে রাইখা যান, খাওয়ার নাই কিছু নাই, যদি আল্লাহ আপনার বইলা তাকে যাওয়ার জন্য, নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা জানেন। জানার পরও যেহেতু বলেছেন যাওয়ার জন্যে, তাইলে আমি হাজারার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ইয়াতের যুগে আমাদের পূর্বপুরুষরা খেলাধুলা করত, তাই আমরা এই খেলাধুলা করে আনন্দ ভাগাভাগি করছি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য এর চাইতে সুন্দর দুইটা আনন্দের দিন দিয়েছেন। আমি কি তোমাদেরকে সে আনন্দের দিনগুলো বলবো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। এই ঈদগুলো কেন দিয়েছে জানেন? ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলো বিভিন্নভাবে বিভিন্ন ধারায় চলবে, এই বিশেষ দিনে সব এক কাতারে দাঁড়িয়ে যাবে, হিংসা বিদ্বেষ দাফন হয়ে যাবে। ঈদটা চলে গেল, আমাদের মাঝে আবার প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। তার মানে বোঝা গেল আমরা সেই ঈদের ময়দানে গিয়েও মানুষ হতে পারলাম না। মানুষ হতে হবে আগে। এই জন্য আমি ভৈরববাসীকে বলবো, আমি আপনাদের মাঝে আসি প্রায় 18 বছর ধরে। কয় বছর? আমার মনে হয় না কেউ বলতে পারবে আমি ভৈরবের এই ওয়াজ মাহফিল করতে গিয়ে কাউকে বিষোদ্গার করে কথা বলেছি। এবং সুন্নিদের মধ্যে হোক আর যা সাধারণ পাবলিকদের সাথে হোক, কোনো ধরনের সম্পর্কের এদিক সেদিক করে কথা বলেছি আমার মনে হয় না। আমি ভৈরব আসি, ভালোবাসা নিয়ে আসি, আপনাদের ভালোবাসা নিয়ে আবার বাড়িতে যাই। এভাবেই তো আমাদের ধারাবাহিক জীবন চলছিল, ঠিক না? ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ ডিসি মহোদয় এবং ভৈরবের থানার প্রশাসনকে, সেনাবাহিনী এবং র্যাব প্রশাসনকে। প্রশাসন আমাকে অত্যন্ত যত্নের সাথে আমার সাথে কথাও বলেছেন এবং আমাকে এই মাহফিলে এই সুন্দর করে মাহফিলটা সুশৃঙ্খল করার নেপথ্যে তারা অনেক কষ্ট করেছেন। আরও ধন্যবাদ জানাই আমাদের ভৈরবের সুন্নি জনতাদেরকে, যারা লিড দিচ্ছেন, ইয়াং জেনারেশন। তারা অনেক কষ্ট করে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই হৃদয়ের মনে কোঠায় থেকে। মদ্যচর আসলে যে মদ্যচর নয়, এটা একটা প্রেমের চর, ভালোবাসার চর। সেই চরের বুকে আজ হাজার মানুষ এসে আমরা দায়িত্বহীন কণ্ঠে বোঝাতে সক্ষম হয়েছি, ভৈরব মদ্যচরের মানুষ হয়তো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না। আমি সকলকে একটি মেসেজ দিব। আমার পূর্বে একজন ভাই বলেছেন, যার যার মতাদর্শ সে প্রচার করবে, কেউ কাউকে আঘাত করবে না। আপনার ভালো না লাগলে আপনি আসবেন না, আমার ভালো না লাগলে আমি যাব না। কিন্তু মাহফিল যেন কাহারও দ্বারা কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের 3 গুণ মানুষ হয়ে গেছে। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ আমাকে দেখতেও পাচ্ছেন না ঠিক মতো, অনেক মানুষ আসতেছেন। প্রশাসন, ভৈরব প্রশাসন আমার পাশে বসা আছেন।
ওনারাও স্বেচ্ছাসেবকদের মতন দায়িত্ব পালন করছেন। আল্লাহ পাক প্রশাসনের হায়াতে বরকত দান করুন। চিলকুট দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার অনপবিত্র অনুমতি ক্রমে মধ্যের চর কবরবাসী স্মরণে আজকের সুন্নিময় সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আজম কা সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কচুয়া মিরানিয়া দরবার শরীফের সাজ্জাদুল শিন সহযোদ্ধা মুফতি মোহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে মধ্যের চর আহলুস সুন্নাত ওয়াল জামাত মাহফিল পরিচালনায় মাওলানা এম এস সালাউদ্দিন কাদরি সাহেব এবং মাহফিল একটি অংশ পরিচালনা করেছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার স্নেহাস্পদ মেশকাত রেজা। আমি আমার সহযোদ্ধা এবং মুরব্বী বাবাদেরকে আমার চোখের সামনে রেখে হৃদয়ের মনে কোঠায় থেকে এতটুকুই বলবো, সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলেই বিদায় হয়ে যাব। আল্লাহ পাক যেন সেই কথাগুলো সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই দিলটা নরম করে উঁচু কণ্ঠে বলুন, হায়াতের মালিককে। এই যে আল্লাহকে ডাক দিয়েছি, সেই ডাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? নীরব থেকে এখানে আমাদের অনেক উলামায়ে কেরাম এসেছেন, সবাইকে শ্রদ্ধা জানাই, পর্দার আড়ালের মা বোনদেরকে শ্রদ্ধা জানাই। এখান থেকে যাব এই বিশ্বাস কি, এই ক্ষমতা কি আমার আছে? ঘরের টিনটা ভালো নাকি খারাপ বোঝা যায় বৃষ্টি পড়লে, ছিদ্র থাকলে পানি পড়ে, বোঝা যায় যে এই দিক দিয়ে ছিদ্র, এটা বন্ধ করে দাও। কিন্তু মধ্যের চরের কবরস্থানের মানুষগুলোর খবর নিয়ে দেখেন, পিপিলিকার ছিদ্র দিয়ে বহুত পানি কবরে ঢুকে গলা পর্যন্ত হয়ে গেছে। ওই জায়গায় যদি কেউ যায়, বাহাদুরি শেষ, রক্ত গরম, খুব গরম, খুব শক্তি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মাঠ কাঁপাতো এক সময়ের কিংবদন্তি একজন ওয়াইজিন, এই মাঠ কাঁপাতো, এই মাঠ কাঁপাতো জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক, যার ওয়াজ শোনার জন্য মানুষ গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো। ভ্যান গাড়ি, রিক্সা, রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য, যার ওয়াজ বাজত টেপের মধ্যে, মাইকের মধ্যে, সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে 5 বছর। আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব। কথা বলেন না কেন? আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পরে আরেকজন এসে সে স্থান দখল করবে। সেই মানুষটা এই দিনেই চলে গেছিল, 11ই জুন, 5টি বছর হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের হাফেজ মৌলানা তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের
কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মুকাম দান করে বলুন আমিন। ওনার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলুন আমিন। আমার ভাই একটু আগে সদ্য মজলুম নেতা যিনি জেলখানা থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে অনেক কথা বলেছেন। এই দেশের সার্বভৌমত্বের ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা রক্ত দিতে যেমন প্রস্তুত, হককে দাফন করার জন্য যারা উপেনে গোপনে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা রক্ত দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম শুধুমাত্র গুহায় ধ্যানই করতেন না, সাহাবায়ে কেরাম গুহায় ধ্যান করার পাশাপাশি যখন খবর আসছে ইসলামের শত্রুরা ইসলামকে দাফন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে, ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়িয়েছেন। এর ধারাবাহিকতা আজকে মধ্যের চরের মানুষও আপনারা ঘাম জড়িয়েছেন, এটার সাক্ষী। মনে রাখবেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই দেশে আবারও আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করেছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমাদেরকে অনেকভাবে অনেক কথা বলা হয়, বলতে পারবেন যতদিন আলোচনা করেছি ভৈরব কোরআন সুন্নাহর বাইরে কথা বলেছি, 2টা নাই 3টা নাই ফজর পর্যন্ত ওয়াজ করেছি। এই ভৈরবে 5টা মাহফিলে করছি, কোন একদিন 3টা মাহফিল তো অ্যাভেলেবল করছি। তবে আপনারা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ। সেই রব আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। মধ্যচরের মানুষ অহংকার করেন না, এই ভৈরবের মানুষ অহংকার করেন না, আর সুন্নিরা অহংকার করে না। সুন্নিরা একটা কথা বলে, যদি দেমাগ চলে আসে, মানুষ মারা গেলে তার কাছে যাবেন, গিয়ে দেখবেন যে এই মানুষটা আপনার সঙ্গে চা পান করেছে, খাবার খেয়েছে, খেলাধুলা করেছে, তার নিতর দেহটা লম্বা হয়ে পড়ে আছে, হাত লড়াইতে পারে না। যদি ভালো লাগে একবার মৃত্যুর খাটের পাশে যাবেন গোসল করানোর সময়, গিয়ে দেখবেন যেই মুখ দিয়া কুলি করেছে, যেই হাত দৌত করেছে, সেই হাত আর নিজে দৌত করতে পারে না, তার মুখের মধ্যে পানি দিতে পারে না, কুলি করতে পারে না, নিতর দেহ পড়ে আছে। আমার যুবক ভাইরা, যদি একবার মনে চায় গুরুস্থানে যাবেন, গিয়ে দেখবেন তারা কত নিতর দেহের মতো পড়ে আছে, কথা বলতে পারে না। এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আজকে এই ঈদের ময়দানে যখন আমরা যাইতাম, মা বাপরে সালাম করে যাইতাম নি, এখন ফতোয়া দিয়ে এমন একটা অবস্থা হয়েছে, কয় সালাম করা মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাবো। এইগুলা যখন অবস্থা চলছে, এখন ছেলেগুলো মায়ের কাছ থেকে দূরে চলে গেছে, শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে পরীক্ষা দিতে গেলে আপনি সালাম করে গেছেন, ঈদগায় গেলে সালাম করে গেছেন, কিন্তু এখন কি এগুলো আছে? নাই। এই জন্য যুবক ভাইরা আমার, মাহফিল শুধুমাত্র একটু ওয়াজ করলাম, হাই হেলো করলাম, চিল্লাইলাম, জিকির করলাম, গজল গাইলাম, শূন্য চইলা গেলেন, আর এগুলো আর আমল করলেন না, এই ওয়াজ তো বাবা দরকার নাই। বলেন, হায়াতের মালিক কে? এই যে শ্রদ্ধা আমাদের কাছ থেকে যে ঈদুল আজহাটা চলে গেল, এটা কি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার ঈদ ছিল? কোরবানি অর্থ কি গরুর গোশত খাওয়া? কোরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহর নৈকট্য লাভ করা।
যখন মালিক পরীক্ষা দিবে রোগের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্যই রয়েছে নাজাত, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পাশ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন। কি বলেছেন? আর আমার নবীকে আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, বিনা পরীক্ষায় আমার আল্লাহ নবীকে হাবিবুল্লাহ বলেছেন। তা আমরা তো একই নবীর উম্মত। আমার হাতে এটা কি কথা কেন কি এটা? ব্রাহ্মণবাড়িয়ার কোরআন একটা আর ভৈরবের কোরআন আরেকটা, ব্রাহ্মণবাড়িয়ার কালিমা একটা আর ভৈরবের আরেকটা। তো আমি তো যেই নবীর কথা বলবো তোমরা তো সেই নবীর কথাই বলবা। আমি যেই কোরআনের কথা বলবো আপনি তো সেই কোরআনের কথাই বলবেন। ঘটনাটা কি? যারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দিয়েছিলেন দেখবেন ফাঁকে ফাঁকে এরাই বসে ওয়াজ শুনতেছে, বহুত লোক দিকে চাইতেছে। এমনি না কইছে, তলে তলে তো তাহিরে দেখবার লাগে মন চাওই। হাত তুল্লা কর না, হাত তুল্লা কর না। মানে আইসি দিকে কি তা আমরা বাইর করে দিব? আমরা তো ফিলিয়া না, আমরা তো কি না, আমার মধ্যে হিংসা বিদ্বেষ নাই। আমরা কে বাবা আসেন, ওইলে আমারে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝা আমরা দলে আইয়েন, তৈলে না বরাবর হইতো। তো যাই হোক, আমার কথা রাগ করেন না। আমি খুতবা পড়ছি না আজকে, খুতবার দিন না আজকে, আজকে ডাইরেক্ট কথা কইলে ওর দিন। কেন আকাশটা কোন সময় নেমা জায়গা কোন জানা। এরপর তাহির হুজুর যেহেতু ওয়াজ করতে আইছে, বৃষ্টি আইলে কি দিব, কি শুরু করে দিব? আমার ওয়াজ সব শ্রেণীর লোকে আইনিও, এই জন্য সবাই খোরাক দন লাগে, যাতে কেউ মাহারুময়া না যা। কেউ আছে শানের পাগল, আসিনি বাজান। এক মুরব্বী যেমন অনিহুন বলে পাগল হয়ে গেছে, এরা আবার এগুলা পছন্দ করে, ঠিক কিনা কন? যাই হোক, তাহিরি কি নতুন করে সিনেন লাগবো বৈর? বহুত লোক কইছেন আমি বাইকে গেছি গা। তাহিরি কি বাইকে যাবেন না ফিলা? তাহিরে হাতের দাম আসেনি, জবানের দাম আসেনি। আমার কথা পরিষ্কার, মিলেমিশে বৈরবটাকে সাজাবো ইনশাল্লাহ। গণ হাত তুইলা গণ, হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভৈরব মধ্যচরের বন্ধু, আমার ভৈরবের বাবা, আওয়াজ করে কোন নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস। এই মুহূর্তে আমার প্রাণ পাখি চলে যেতে পারে কি পারে না? হাইরে বন্ধু, বাহাদুরি জায়গা দুনিয়াতে নয়। লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ার জমিনে অহংকার করে চলা যাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে। এই জন্য অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আজকে আমারে বড় একটা চেয়ার দিছেন, আমি বসতে চাইছিলাম না। এই চেয়ারগুলো মাঝে মাঝে আমরা অহংকার বানায়া ফেলাই, তাকাব্বুরি বানায়া ফেলাই। এই জন্য আমি চেয়ারটাতে বসতে চাইছিলাম না। ও বন্ধুরে, ও বাবা, আজকে ব্যাংকের মধ্যে 50 লাখ টাকা জমায়া রাখছেন। আপনি যদি হঠাৎ করে মারা যান, এই টাকাটা ব্যাংকেই পড়ে থাকবে। কবরে যখন আপনারা নামায়া দিব, আরেকটা মানুষ আপনার দিকে তাকায় মনে মনে ভাবে, ও কোটিপতি তুমি কই আর তোমার টাকা কই? কোটি কোটি মানুষ মনে মনে ভাবে গো, তুমি কই, তোমার বাড়ি কই? কথা কোন কেন? লক্ষ লক্ষ মানুষ আধার গর্তার মধ্যে পড়ে আছে, কিন্তু একটা মানুষ মারা গেলে মনে রাখবেন না যে গরু রাখার জন্য কোনো মানুষ থাকবে না। না না, ধারণা ভুল। আপনি মারা যায় দেখেন, গরুর দুধ বিক্রি করার বন্ধ হবে না, দৈনিক বাজার করা বন্ধ হবে না। আপনি যেইভাবে মনে মনে ভাবতেছেন, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ক্ষমতা, আমার বুঝি এই বুঝি সুযোগ যাক আমার কামায়া লই, কিন্তু মনে রাখবেন না না না, আমার যাই করেন না কেন, আসলে আপনি নিজেই তো নিজের না। কথা কোন ঠিক কিনা? আমি কার? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। আমার নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য। এই যে কুরবানিটা দিছি, জবাই করার সময় যদি কইতাম মালিক মিয়া হইতো নি। জবাই করছি কার নামে? এই কুরবানির গলার মধ্যে ছুরি লাগাইছেন, রক্তটাও আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। মনের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন, মনের খবর জানে কে? হায়রে ও ভৈরবের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইব্রাহিম নবীর আল্লাহ কয়, ইব্রাহিম তোর সন্তান ছিল না, সন্তান দেওয়ার মালিক কে? যাই দিছে তো দিছে, কয় সন্তান লইয়া বাইরিয়া যা। ও আল্লাহ কই যামু? কই যেখানে গাছ নাই, সুবহানাল্লাহ করে রে, যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই,
যেখানে পশু পাখি নাই, জনমানবহীন নিরিবিলি অরণ্যে একাকী চলে যাও। জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? হুকুম দিয়েছেন কে? আহা, ইব্রাহিম নবী সন্তান লইয়া এমন জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে যাওয়ার সময় তার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে আঙ্গুর নিয়ে বাইরে হয়েছেন হুকুম দিছে কে? আর জোরে কোন কে? হায় 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 হায়, সদ্য মাত্র বিদায় হয়েছে রে। এই পরীক্ষা যদি আমরা মধ্যের চরের মানুষের হৃদয়ে ধারণ করতে পারি, তাইলে দেখবেন আমরা সুখে থাকলেও বলবো রবকে, দুঃখে থাকলেও বলবো রবকে, কষ্টে থাকলে বলবো রবকে, সুস্থ থাকলে বলবো রবকে, অসুস্থ থাকলে বলবো রবকে। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইয়া দিয়া গেছি। এমন পরীক্ষা আমাদের হৃদয়ে দরকার, ধারণ করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভাই পায়ে ধরছি, কোনো কথা বলবেন, আমি গভীর একটা জায়গা নিতে চাই আপনাদেরকে, নীরব একটা জায়গায় নিয়ে যাব, চোখের পানি ফেলে বাড়িতে যাবেন, কিছু করার দরকার নাই। আজকে আপনার গুনাহ মাফ হোক না হোক, দুঃখ নাই, কষ্ট নাই, আমাকে যদি আল্লাহ মাফ না করো, আমার আজকে দুঃখ নাই। এই হাউজের সমস্ত মানুষকে যদি তুমি মাফ না করো, আমার কোনো দুঃখ নাই। একটা প্রত্যাশা, আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, এদেরকে মাফ করে দাও, আমরা অপরাধী হলো মনে শান্তি পাবো। আল্লাহু আকবার বলেন। আমাদের ঘর এখন আছে না নাই? যাওয়া আল্লাহ সুযোগ দিলে যাব কি যাব না? যাদেরকে সোয়াই দিয়েছেন, দাদাটারে যে সোয়াই দিয়েছেন 20 বছর আগে, এই বেটা মন অধিনয়, এই সম্পদ দিয়া গেছে কাটা, যে বেটাটা দিয়া গেছে এই বেটার কথা মন হই নাই। আরে নিমক খারাপের গোষ্ঠী, ওরা কিছু চাই না, ওরা চাই শুধু একবার বলবা, দুইটা হাত তুললা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কর না কেন, ঠিক কিনা? আমরা কি বুইল্লা গেছি? বুইল্লা যাইলে চলবে, ভুলে গেলে চলবে না। প্লিজ মাঝে মাঝে গুরুস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। রাজি আসি না নাই? আর যারা আসি না নাই? এই জন্য আমার ভাইরা কথা বলবেন না, বেশি সম লম্বা করব না, অনেক তাড়াতাড়ি ওয়াজটা গুছায় ফেলব। তবে কথা হলো একটাই, পরীক্ষার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবানটা খুলে বলেন, পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায়, জান্নাতের শুভ সংবাদ দিছে কে? এই জন্য আমার ভাইয়েরা, বহুত মানুষ মধ্যে চলে আছে, হার্টের সমস্যা, বিছানা থেকে উঠতে আসতে পারে নাই। অনেক মানুষ মধ্যে ছড়ে আছে, কোমরে ব্যথা, উঠতে হাইটা আসতে পারে নাই। যেই মানুষটা তাজা তাজা কথা বলতো, এই মানুষটা আজকে হাইটা আসতে পারে না। এমন দিন আপনাদের আমাদের আসতে পারে কি পারে না? ইব্রাহিম নবী সন্তান নিয়ে বের হয়ে গেছে, আর এই দিক দিয়া তার স্ত্রীর সাথে বের হইয়া গেছে। এবার হঠাৎ করে এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে আপন নাই, কেউ নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, মানুষ নাই, জনমানবহীন জায়গা। ওই জায়গা যাওয়ার পর আরে ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজেরা, তোমার আমি যার হুকুমে ঘর থেকে বাইর করে এখানে আনছি, কিন্তু আমি তুই এখানে থাকতে পারতাম না, আমারে তুমি বিদায় দাও। এবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, মানুষ নাই, পাখি নাই, তরুলতা নাই, পানি নাই, খাওয়ার নাই,
যে এই খাবারগুলো আনছি বেশি দিন যাবে না, আমাদেরকে রাইখা আপনি কেন চলে যাইতেছেন? কয় না না, আমাকে চলে যেতেই হবে। ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে চলে যাবেন, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইশারায় চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি আমার ইচ্ছায় চলে যাই নাই গো, আমার জিকি হুকুম করেছেন, জবানটা খুলে বলুন তিনি কে? দেখেন ইমান কি জিনিস। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী, আপনি যদি আমাদেরকে এইভাবে রাইখা যান, খাওয়ার নাই, কিছু নাই, যদি আল্লাহ আপনার বইলা তাকে যাওয়ার জন্য, নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা জানেন। জানার পরও যেহেতু বলেছেন যাওয়ার জন্যে, তাইলে আমি হাজারার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। তাওয়াক্কুল কেমন জিনিস! যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আল্লাহ আপনার জন্য যত টাকা, আমার হারাম টাকা দিয়া 10 প্রকার আইটেম খাবার দরকার নাই, দরকারে আমি হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া ভাত খামু। কথা কোন ঠিক কিনা? ভরসা করবো একজনের উপরে, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, এবার আমার ভাইরা, ওই ইব্রাহিম নবী চলে গেছে। আমি কেন ওয়াজটা তুলছি তার কারণ হলো একটাই, যারে আল্লাহ ভালোবাসে তা সে কোনোদিন মানুষ থেকে মুছে যায় না, সে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এমন কাজ করেন, যুগে যুগে মানুষ আপনাকে ধিক্কার দিবে। এই কাজগুলো করা যাবে না। কেন জানেননি? কারণ অন্তরের খবর, মুনাফিকের খবর যদিও কেউ না জানে, আমার আল্লাহ জানে কি জানে না। এবার ইব্রাহিম নবীজি চলে গেছে, হাজেরা তার সন্তান নিয়ে পড়ে আছে। ও বন্ধুরে, বন্ধুরে, হ বন্ধু। এবার হাজেরা হঠাৎ করে দেখলেন তার যেই প্রয়োজনীয় খাবারগুলা শেষ হইয়া গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, বাচ্চা দুধের জন্য কান্দে গো। আপনারা জবান খুলে বলেন, সন্তান যদি খাবারের জন্য কান্দে, একটা মানুষ আছে রুটি যদি থাকে তিনটা রুটি ঘরে আছে 4 জন, 3টা রুটি 3 জনে খাইছে, একটা মানুষ বাগে একটা রুটিও পাই নাই, কিন্তু অভিযোগও নাই। জবান খুলে বলুন সেই মানুষটার নাম কি? ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, আজকে ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, এখানে রাখবেন না, বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। ঘরের মধ্যে 4 জন, কয়জন? রুটি কয়টা? 3 সন্তান, রুটি 3টা খাইছে, আরেকটা মানুষ না খায়া কয় ক্ষুধা নাই। ওই মানুষটার নাম হলো মা। আমারে পরশুদিন একবার ডাকা, হুজুর কোরবানি করছে সন্তান, মার খবর লইছে না কোরবানি হইবনি। আমি কইলাম, বাবা কোরবানি তো পরের কথা, স্বয়ং হজ করলেও হজ হবে না, ঠিক না? আমি বাকি ওয়াজ পছন্দ করি না, সব নগদ। ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন। পৃথিবীর মানুষ, জীবনে বহুত দেখছি মা করার ভিতর দিকে তরকারি দে জুল পর্যন্ত দে, ভাত সব দে, লাস্টের সন্তান জিগায় মা খাইতেন না, কয়েক খামু তোর বাপের লইয়া খামু। কিন্তু সন্তান কিছুক্ষণ পরে ডাক্তার উল্টায় দেখে খাবারও নাই, তরকারিও নাই, কিন্তু মানুষটার অভিযোগ নাই। ওই মানুষটা অন্ধকার কবরে চলে গেছে। ওই মানুষটা আর তোমার কোনোদিন অভিযোগ করে নাই। এই জন্য ঈদ গেছে, জিগাইলাম কান্দস কেরে পাগল? ও হুজুর, গতবার ঈদের দিন মারি জিগাইয়া গরু কিনছি, এইবার মা কবরে চলে গেছে, মার জিগায়া বাজারে যাইতে পারি নাই, নিজের মতো করে গরু কিনছি, জবাই করছি, গোশত বিলাইতেছি, কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতাছি না। কেন? অন্তরের মধ্যে মার জ্বালা, মাকে হারার ব্যথা, মাকে হারানো ব্যথা। এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে। আল্লাহু আকবার কথা কেন? আমার নবী বলছেন, কোন ব্যক্তি যদি
মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে কুরবানি হয়ে যায়। এই জন্যে যুবক কুরবানি দেওয়ার সময় মার একটা নাম বাপের একটা নাম দিয়া রাখো, এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়। মা বাবা মারা গেল তাদের নাম দিবেন, দাদা মারা গেলে তার নাম দিবেন, তৌফিক থাকলে নাম দিবেন, এটা জায়েজ আছে বাবা। এই জন্য আমি বললাম মা ওই যেই জমিনে পানি নাই, শুধু সন্তানের গলা খালি না, মার গলাটাও শুকনা। যেই জায়গার মধ্যে খাবার নাই, ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই, শুধু তাই নয়, মার পেটের মধ্যে খাবার নাই। যেই ভূমির মধ্যে যেই জমিনে সন্তানের ডানে বামে সামনে পিছনে কেউ নাই, মনে রেখো সন্তানের মারও ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কিন্তু নিজের বেলা নিজের জন্য মা একটা মিনিটের জন্য ভাবে নাই। যখন দেখলেন সন্তানের বুকের মধ্যে দুধ পায় না, আর পাইব কেমনে, মার তো খাওয়ার নাই, কেমনে দুধ আসবে? সন্তানকে দিলেন দুধ পান করার জন্যে, কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে। শেষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুঃখিনী হাজেরা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, নেহরে বাবা খা। কিন্তু সন্তান মার জিহ্বাটা শুকনা পাইছে, এরপরে জিহ্বাটা দিয়া মুখের ভিতরে ঢুকাইয়া সামনে তাকাইছে, তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি উঠতেছে। সন্তানের মুখ থেকে জিহ্বাটা বাইরে কইরা সন্তানটারে মরুভূমির বালির মধ্যে পাঠাইয়া গো একটা দূর মারছে। এই কাপড়টা পিছন দিক দেখা চাইতাছে, আর পাহাড়ের কাছে গেল, যাইয়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। যাইয়া দেখে সেই রৌদ্রের তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে, এই বালুগুলা চিক 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 করতেছে ঝর্ণার মতন। যখন পানি না দেখা হযরতে হাজেরা হতাশ হয়ে গেল। এবার আর একটা পাহাড় দেখলেন, সেই পাহাড়ে দৌড় মারলেন। দেখতেছেন পাহাড়ের ভিতরে এমন ভাবে চিকচিক করে, মা তো মা ওই। আজকে দেখলাম রে বাবা, সন্তানের জন্যে মায়ের কিডনি পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? আরে মা তো মা ওই পাহাড়ের মধ্যে পানি নাই, এই পাহাড়ও পানি নাই। আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, সবচাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার। একটা হলো সফা, আর একটা হলো মারওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, আলামিন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন, একটা হলো সফা আর একটা হলো মারওয়া। ওই দুই পাহাড়ে আওলা কাছে পাগল বেশে চারি রাসলটা পিছনের মধ্যে খেসরায়া গো, দুইটা একটা দূর মারলো আর একটা দূর মারলো, 7টা দূর মাইরা মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দে, একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না। আমি ওয়াজ বুঝাইতেছি, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিককে। কথা কন না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু বেলাইনে কথা বলতেছি ভাই, যার কেউ নাই তার কে আছে। এই যে দেখেন কিভাবে আল্লাহ দয়া করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে। ডানে বিপদ বামে বিপদ, অন্তরে আল্লাহর ভয় থাকলে লাভ আছে না নাই? এই চমৎকার! আজকের আপনাদের আগ্রহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কথা একটাই হলো, ডানে বিপদ বামে বিপদ,
সামনে বিপদ, পিছনে বিপদ, কিন্তু আমরা অন্তরে রাখবো কার ভয়? যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে, চিন্তা আছে, ভয় আছে, লয় আছে, ক্ষয় আছে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা, আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই। চোখের পানি ফালাইয়া কান্দা বলে আল্লাহ, হাত তুলতে তুলতে মাথার উপরে হাত তুলছে। আর আমার দেশের কিছু কাঠমৌলবী, কইতাম নি রে বাবা, কি মৌলবী, কাঠমৌলবী, যারা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, আসেনি রে বাজি। এরার চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আর আমাদের চোখের মধ্যে লাগাইলাম সিদ্দিকে আকবরের চশমা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, তাহির লাল চক্ষুকে ভয় পায় না। তাহিরের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো। হাত তুললা দোয়া বলে পায় না, চোখ থাকলে না দেখতে না। চোখ আছে কিন্তু অন্ধ, দিল আছে কিন্তু মরা। কি মরা? পরের জায়গা একটা গজল গাই, কষ্ট হইব বাবাজিরা, কষ্ট হবে। এখানে এবার ওই ভৈরব বেশি আসছি তো এই জন্য আজকে চাটা নাই, এই দেখেন না কিছু নাই। কই না রাখা দাও, সকালে খাইতে পারবা। 1 ঘন্টা ওয়াশ করে লেতেছি ক আসছে বলে। আমরা না দো, আমার থানার প্রশাসনটা নিয়ে দো না, মেহমানদারি করো না বাবা। রাগ করেন না আমার সাথে, হ্যাঁ রাগ করতেছেন? ভৈরব আইলে কিন্তু আমার বাপ ধরে ওয়াজ করতেইব। ভৈরব আমার নিজের বাড়ি ঘরের মতো। এদের না একটা নর্মাল একটা মাঞ্জাই বেড়ে দুই রায় বসি পৃথিবীর মতন। ইয়া না নতুন করে কিতাব হয়ে যেতে হবে। কম কেয়ার পড়ছি, সবুজ খয়েরি টয়েরি কতলাজে পড়ছি, ও আবা কাবা সাদ্দর মাদ্দর কতলাজে লাগাইছিলাম, কোটি মুটি ব্লেজার টেলেজার। আর এখন সাদা মরার ড্রেস পরে গেছি। আপনার কি রাগ করছেন? একটু কথা বলছি, ড্রেসটা কি পরছি? আখিরাতে মরার পরে ড্রেসটা কি? জান্নাতের ড্রেসটা কি? হ্যাঁ, তাহলে গজলটা কোন? এই বাড়ি কি আপনার? আমি শুরুতে যে কথা বলছি লাস্টে ওই কথা কমু যে জায়গা জমি আপনার দূরের কথা, আপনি নিজেই তো আপনার না। কথা কি সঠিক বলতেছি? আপনি নিজেই তো আপনার না, আপনি কার? আরে পাবি আমার বাড়ি, আমাকে ধরে এলাম সিনেমা টিসু লইয়া ঝগড়া লাগে জায়গা। এটা বাদ দেন, দৈরালামো ফাইরালামো মাইরালামো কাইটালামো। একটা বার গুরুস্থানে যায় ছায়া দেখেন বাঙ্গা কবরের উপরে কিভাবে পানি লেগে গেছে। কথা কন না কেন? কেউ পরিষ্কার করে দিত না, কেউ হিচা দিত না। ও বালাস না বালিস আসতে বালিস। ওইগুলো কি মানুষ নাকি? ওই যে কোনা কোনা কোনা। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তাহলে গজলটা গাইবেন না আমার সাথে আপনারা? আর 10 মিনিট সময় আমার দিবেন না ইনশাল্লাহ? কি এর 1 ঘন্টা ফাওয়ালাপ করেন না মিয়া? হ্যাঁ মিয়া, ওই দেখ ওই একটা করে সারা রাত বলে এরা হলো গজল পড়ছে। মারহাবাগন বাজান, হ্যাঁ ফজর দেখাই দিন। ওয়াজ তো তুমি সহজ মনে করছো, তুমি আয়া ফজর ওয়াজ কর 2 লাখ দিয়ে মায়ো। বাজান আমার প্রতি দুঃখ নিয়েন না বাজান, আমি বলছি আপনি আপনার না। এটা কি ফালাই দিবেন কথাটা? পরে জায়গা পরে রে জমিন,
আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ। তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা হাত তুলে কন্যা আল্লাহু আকবার। মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যার কেউ নাই তার কে আছে? এ আমার বন্ধু, এবার হযরতে হাজরা 2 হাত তুলে দিছে কার দরবারে? এবার আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আমার সন্তানের পানির জন্য কান্না করে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, আমার হাজারের কাছে যাও, যায়া বলো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি। এই কবুলের পর হাজার একটা দৌড় মারছে, সন্তানের কাছে গিয়ে দেখতেছেন সন্তান পাগুলা লড়াইতেছে, আর আমার আল্লাহ পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে মরুভূমিতে পানি উঠাইয়া দিতেছে। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কুয়ার পানি ওই টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। কিন্তু জমজম যেই পানিটা ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়ে যেই পানিটা বাড়িছে, ওই পানিটা এখনো নিচ থেকে উঠতেছে। এই পানির নাম হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। আল্লাহু আকবার। এই পানিটা খাবার দরকার আছে না নাই? বিজ্ঞান সব পানিকে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখলেন একমাত্র বিশুদ্ধ পানি হলো নিয়ামতের পানি, জমজমের পানি। আর দ্বিতীয় নম্বর পানিটা হলো বীরে শেফার পানি। এখন বলেন হুজুর দ্বিতীয় পানি আবার কোনটা? বীরে শেফা। বীরুন মানে হলো কূপ, শেফা মানে হলো আরোগ্য। ওই কূপের পানিটা যদি আপনি পান করেন আপনার রোগ বিমার ভালো হইয়া যাবে। এখন বলেন হুজুর ওই পানিটা কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের বদরের যুদ্ধের ময়দানের যুদ্ধের থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম ওই কূপের পাশে বসলেন। আল্লাহু আকবার বলেন। ওই কূপের মধ্যে বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক তৃষ্ণা লেগেছে,
এই তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমাদের সামনে কি আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের সামনে একটা কূপ আছে। আমার নবী বলে, তোমরা সেই কূপ থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন। যেই মাত্র পানি দিলেন, ডাক দিয়া কয়, নবী গো, বুকে বড় তৃষ্ণা, কিন্তু পানিটা বড় লবণাক্ত লাগে, এই পানিটা বড় তিতা লাগে। এই কথা বলার পরে এক রিওয়ায়াতে আসছে, কাফেররা আগে জানতো এই দিক দিয়ে যাওয়ার সময় সাহাবারা তৃষ্ণার্ত হবে, পানি পান করবে, এই জন্য কুয়ার মধ্যে বিষ মিশাইয়া রাখছিল, ময়লা ফালাইয়া রাখছিল। কিন্তু আমার নবী কেমন নবী, ও মদ্দের চরের বাবা, কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী নবী করে, নবীর ওয়াজ দিয়া কেন বয়ান শুরু করে? একটা মাত্র কারণ, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের পক্ষ থেকেও কুরবানি করে উম্মতকে স্মরণ করেছে। বন্ধু, সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কূপের পানি আমরা মুখের মধ্যে বড় তিতা লাগে। এবার আমার নবী, আপনার নবী একটু উঠলেন, উইটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তিতা লাগে? কয়, হ। আমার নবী একবার কুয়ার মধ্যে থুতু মুবারক দিলেন, থুতু মুবারকটা দিয়া বলেন, এবার তোমরা খাও। এবার সাহাবারা পানি পান করা শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এতক্ষণ পানিটা বড় তিতা লাগছে, আপনি থুতু মুবারকটা দেওয়ার পর এই পানিটা সুস্বাদু হয়ে গেছে। এই আওয়াজে মানি না, আসরে কোন আল্লাহু আকবার। হায় হায় হায়, বন্ধু, এটার নাম হলো বীর সাফা। আমি আমার আম্মার নিয়ে গেছিলাম, সেখানে ক্যান্টিন দিয়ে বুড়াইয়া বুড়াইয়া পানি আনছি, আর পানিটা গলার মধ্যে এমনি দিছি, আর মনে মনে বলছি, নবী গো, আমি আপনার ক্যানভাসগিরি করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসগিরি করি, যদি পারেন ও নবী গো, একটু আপনার কাছে উসিলা করলাম, এই পানিটা যেন আমার আরোগ্য হয়ে যায়। যুবকেরা দল, নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? তোমার আমার থুতু খাইবনি কেউ? বই তো খাইতো না। এই যে দরস না রে, জিজ্ঞাস না কই যা, কই যা জিজ্ঞাস না রে, পাকিস্তান যা, হ্যাঁ রে, নাম লিস না, আমরা বাংলাদেশ, এটি ফাইনাল কথা। লাগিতে পরে কুমার 10 মিনিট পরে ওয়াজ শুরু করছি, হন ক্ষেত্র লাগাইতেছে। এই ভান্ডারে, এই মুখে যাও, ওই দেখ, ওই দেখ, এই ওই যে একজনকে আরেকজন আইছে, অসুবিধা কি? লাভ লসে সমান, কথা কন ঠিক কিনা? ইদানিং শুনতাছি মহিলারা বলে সুদের টেহা লাগা, এটা বন্ধ করতে, লাগালাগি বন্ধ করতে, ঠিক কিনা কোন? সুদ খাওয়া কি হালাল না হারাম? এই ওয়াজ করলে তাহিরি বালা নাই, ঠিক কই আর আগুন লাগাইছে। ওই যে ইয়াদ গেছিলাম, ওই জন্য ওয়াজটা থুতু মনে আসেনি? আর আমার নবী যখন উজু করতেন, কি করতেন? সাহাবায়ে কেরাম দুইটা হাত বাড়ায় কইতো, নবী গো, খালি উজুর সময় কুলির পানি ফালায়েন না, একটু কাশ দিয়া, কাশ মুবারকটা আমরা দিয়েন। জোরে 3 বার কোন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ প্রেম? এটা কি সাধারণ প্রেম? সাহাবীরা থুতু মুবারকটা, কাশ মুবারকটা লইয়া চেহারার মধ্যে এমনি মালিশ করতেন। সাহাবারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই থুতু আর কাশ মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান বাড়িত।
সাহাবীরা কইতো কিতা দিছো আজকে অত সুন্দর গ্রান যে? আমার নবীর থুতু মোবারক। কিতা থুতু মোবারক কইতাম? নবীর প্রস্রাব মোবারক পান করছে উম্মে আইমান। জিগাইছে প্রস্রাবটা কই? কই জানি না, তবে কই ফালামো জাগা হইতে বিচারে পাইছি না। আপনার প্রস্রাব মোবারকটা কোথায় ফালামো জাগা হইতে বিচারে পাইছি না, এই জন্য আমি খেয়াল আইছি। নবীকে যেই ফেটে আমার পেশাব মোবারক ঢুকছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। তা আপনি ওই দেশে ডুব না দিলে কিছু বুঝতেন না। ডুব তো দিতেই, ঠিক না বাবা? শরীয়ত তো দেখতেছেন যে অনেক কিছুই কেমন জানে লাগে, কিন্তু আপনি হাকিকত যদি না ডুব দেন তাহলে বুঝবেন এগুলো অনেক কঠিন জিনিস বাবা, ঠিক না বাবা? তো নবী কি তা আমরার মতো? দেখতে নমুনা না আমরার মতো, হাকিকত কি আমরার মতো? যদি করে আমরা মতো হইতো তাহলে আমরা রক্ত পান করা হারাম, নবীর রক্ত পান মোবারক পান করা আরাম। তাহলে বুঝেন না একটা হাকিকত আছে না? কথা আছে না? হাজারা কি পরীক্ষায় ফাঁস না ফেল? কথা কনা যাওয়ার সময় যে কইছেন যদি আল্লাহ আপনারে কইয়া থাকে যাইবার লাগে জান গে, আল্লাহ যদি আপনারা বইলা থাকে যাওয়ার জন্য আমরা ফালাই এই অবস্থা তাহলে জান গা। আল্লাহ এই অবস্থা দেখ যে আমরা কজে আপনাকে যাইতেন গা, তাহলে আমরা বিশ্বাস হইলে আল্লাহ আমরা না খাওয়ায় মারতো না। হজে যারা গেছেন, হজ করছেন নিও কেউ গেছিলেন, এই জায়গার মধ্যে দৌড়ন লাগে। আল্লাহ করে কিয়ামত পর্যন্ত এই জায়গাতে দৌড়বা, কারণ আমার হাজারা এখানে 7 বার দৌড়ছে। বুঝছেন নি কি জিনিস? এই জন্য ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। ইনশাল্লাহ কন্যা গেলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি গুনাহ মাফ করবেন, রাত্রে কি একটু তাহাজ্জুদ নামাজ পড়া লাগে না? আপনি গুনাহ মাফ করতে চান, আল্লাহর প্রিয়তম হতে চান, নামাজ কি 5 ওয়াক্ত লাগে না? আপনি আল্লাহর ওলি হতে চান, আপনি কি জিকির আজকাল লাগে না? এমনি হয়ে যাবেন গা। থুতু মুবারকের কথা বলছিলাম, নবীর থুতু আমাদের মতো মেশকে আম্বরের চাইতে গ্রান। বলেন না মারহাবা। গভীর মনোযোগ, খুব ধীরে ধীরে আজকের ওয়াজ করতেছি গো। আমার মনে হয় অনেক মা বোনরা আসছে আজকে। আমার মা বোনদেরকে বলবো, মা হাজরা দেখছেন নি অথই সাগরে আমার আল্লাহকে ভুলে নাই, অথই সাগরে আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। যার কেউ নাই তার কে আছে? এ আমার বন্ধু, ও পৃথিবীর মানুষ, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন জবান থেকে হেফাজত হওয়া লাগবে, হাত থেকে আরেকজনের নিরাপদ থাকা লাগবে, তাইলে তুমি মুসলমান হতে পারবা। এই দিক দিয়ে হাজরা সন্তানকে পানি পান করাইতে যাই, পায়ের দিক দিয়ে পানি বেরিতেছে, ডান দিক দিয়ে পানিটারে বাম দেয়, পানিটা বামে যায়, বাম দিক দিয়ে পানিটারে বের দেয়, পানিটা সামনে যায়, সামনে পানিটাকে বের দেয়, পানিটা পিছনে যায়। পানি বাড়তেই আছে, বাড়তে আছে, বাড়তে আছে জোয়ারের মতন। বন্ধু, এবার হাজরা ওই পানিকে ডাক দিয়া কয়, পানি রে থাম। যেই মাত্র বলছে থাম, সাথে সাথে পানিটা থেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার হাজরা যদি সেই দিন পানিকে থাম না বলতো, আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিতাম। আল্লাহু আকবার। এরপরে হাজারা সন্তানকে নিয়ে পানি পান করলো, এত সুন্দর পানি। পানি যখন উঠতেছে, মানুষও আসতেছে, পাক পাখালিরাও আসতেছে। যেখানে পানি থাকে সেখানে মানুষ থাকে, যেখানে পানি থাকে সেখানে পাক পাখালিরাও আসে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে সেই জনমানবহীন জায়গা জনমানুষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল কিছু কিছু হাঁটা চলা করে, এবার হঠাৎ করে আবারও পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম রে,
তোমার সব চাইতে প্রিয় জিনিসটা তুমি কোরবানি করো। এবার ডাক দিয়ে ঠিক আছে আল্লাহ, গরু কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, ভেড়া কোরবানি করলেন, ও বন্ধুরে উট কোরবানি করলেন। আমার আল্লাহ বলে ইব্রাহিম আমার পছন্দ হয় নাই, সব চাইতে পছন্দ যেটা সেটা কোরবানি করো। ইব্রাহিম নবীকে একটা জায়গায় আমি বড় দুর্বল, আমার জাদুমণি ছিল না, আমার আল্লাহ শেষ বয়সে আমার দান করছে। সন্তানের জন্য বাবার কত মায়া, বিদেশ থেকে বাপটা ভিডিও কল দেয়, ছোট্ট বাচ্চা কিচ্ছু বোঝে না, বাবার দিকে তাকায়, বাবা সন্তানের দিকে তাকায়। এবার সন্তানের চেহারার দিকে মায়া করে মনে মনে কয়, এই পৃথিবীর মধ্যে আমার সন্তানটা বড় আদরের, আমার আল্লাহ মনে হয় সেটাই আল্লাহ পছন্দ করবে। সব কুরবানি করলো, পছন্দ হয় নাই, গরু কাইটটা খাইয়া তো হজম কইরা ফেলাইছেন। এটার পিছনে যে কত বিশদ ঘটনা সেটা আমরা অনুধাবন করি না। এই কুরবানির গোশতটা শুধুমাত্র জবাইয়ের নাম নয়, যারা খালেস নিয়তে গরুটা কুরবানি করছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় জাহান্নামের উপর দিয়া যখন পুলসিরাতটা কায়েম হবে, ওই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আমার নবী আপনার নবী বলেন, যারা দুনিয়ার জমিনে পশু কুরবানি করেছে, ওই পশুর পিঠের মধ্যে উইটা উইটা পুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে। তাইলে কোরবানি কি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার নাম? না না, এটা ভিতরে অনেক হাকিকত আছে। এই জন্য আমার যুবক, এরপর ইব্রাহিম নবী দৌড়াইয়া আবার বাড়ির মধ্যে আসছে। ইব্রাহিম নবী মনে মনে কয়, আমার সন্তানরে যদি আমি জবাই করতে হয়, তাইলে সন্তানের মায়ের কাছে কোনোদিন আসল কথা কোন যাইতো না। যতই কিছুই হোক না কেন, মা সন্তানের গলা কাটার কথা শুনলে জীবনও মানত না। মার কলিজা খান খান হইয়া যাবে, কেন জাননি? কারণ মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো, বিজল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে তাকে বেজাতে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? ওরে কত না মারাত পোহালো, বিজল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে তাকে বেজাতে। রিয়ে তাহিরি ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখবো খারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই জন্য আমার মধ্যের চোরের বাবা তাহিরি কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলেই কাজ হবে না, মুরিদ হইয়া বাবা বাবা করলেই লাভ হবে না। যেই পিসাব কইব আমার কাছে মুরিদ হইছ, মা বাবার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা হলো সকাল বেলার পেশাব। কথা কোন ঠিক কিনা? 3 বার কোন ঠিক কিনা? ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। বেটা এই মধ্যস্থের তত্ত্ব নিয়ে দেখেন আদমশুমারির মতন শতকরা 70% ঘরের ভিতরে সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা বুড়া বাপ আর বুড়া মা নির্যাতিত কষ্টে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখেন। কথা কি রাইট বললাম নাকি মিথ্যা বলছি মনে করেন? সব কিনবার সুযোগ পান, সময় পান,
মার কাপড়টা কিনতে সময় পান না, বাপের লঙ্গিরা কিনতে বুল্লা জানগা, কিনতে বুল্লা জানগা। আরে বেটা, বাপের যদি 700 টাকা দিয়ে কেন 500 টাকা লঙ্গিরা কিনা দিতা, কাপড়টা সাইনবোর্ডটা যে একটা কি এই স্টিকারটা না তুললে ওই মার না বাইঙ্গের দোকানে যায় বইয়া বাপে ফাউডা লড়াই লইলে, ফাউডা লড়াইলে এমনি এমনি লড়াই লইলে, দোকানদারে কইলে কি ও নতুন লুঙ্গি দি, বাপটা কইলে আমার ফুতে আনছে, আমার ফুতে যে আনছে কথাটা কোয়া মানিলে দোয়া, এই দোয়ার দ্বারা তুই আল্লাহর ওলি হয়ে যাবে। আর বাপটা ভাঞ্জাব এটা কি তা করে জানেননি, দইয়া নিজের হাতে মোর দিয়া বালিশের নিচে রাখে। আর এই বাপটা ছোটবেলার থেকে রুজি করার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় আপনার কাপড়গুলা নতুন কিন্না দিছে, অথচ এই বাপ মাটা নতুন জামা পরে নাই। আজকে তুমি বাপ মারে কষ্ট দিয়া কুরবানির গোশত গু খাইগা, রাগ করলে করবো, কথা কন না কেন, আরে কথা কন না কেন? হে বলল এমন এমন সিস্টেম করছে মনে হয় হে বিয়া বইছে, কথা কন না কেন? মনে হয় বিয়া বইছে, হ্যাঁ মুরিদ হইছে, মুরিদ। তুমি যা বলো, তুমি যা বলো, কি যে বলো। আমার মা কইছে তুমি চিন্তা করো না, আমি দিমু, আমি বাস দিমু, তুমি চিন্তা করো না, হ্যাঁ লক্ষ্মী ঘুমিয়ে যাও। লক্ষ্মী করে লোক শুনেন, আমি তো হিসাবগিরি করি না, কথা কনা মরিদেন যে করি, বহুত অভিযোগ আমার কাছে আয় না, মনে করুন যে ডাইডার কিন্তু মন দেখাইটা দিয়ে রাখি। তোর মা বাপে ফাওয়া গাফর যেদিন ফরবে, তোর মা বাপ কইব যে আমার ফুট তখন ঠিক হয়েছে, সেদিন থেকে আমার বুকে টেনা নেমু। ফৈজিয়া দরবার আদবের জায়গা, বেয়াদবের কোনো জায়গা নাই, কথা কন ঠিক কিনা? মা বাপরে কান্দায় আমার কাছে যায় কেন, আব্বা ভালো ভালো আজুননি, তোর গালের মধ্যে জুতা। এই যে বেটা বুড়ো হয়েছে না, যদি সন্তান দ্বারা ভালো ব্যবহার পাইতো, আমার বাপে বুড়ো হয়েছে, দুনিয়ার দিকে চলে গেছে, বহুত মুরব্বী দেখবেন চলে, এরা পরিশ্রম করতে করতে বুড়ো হয়ে গেছে, ফিটটার মধ্যে আর ধরে না, হাড্ডিগুলা ক্ষয় হয়ে গেছে। এখনো পর্যন্ত বহুত মুরব্বী দেখি রিক্সা চালা আর ফুলা গাঞ্জা খা। এই ফুলাফান্ডি করি, আমার ফুলাফান্ডি আইসি না, হাতলতে দিকে আমরা কি গাঞ্জার ভক্কে আছি? দেখ সব বুঝি গেলাম, কয়ে দিছি হারাম খাবো। আল্লাহ আপনি হারাম থেকে বাঁচাই রেখেন, আমিন কন, আরো জোরে কন আমিন। বাজান আব্বা কয়ো এমন একটা সময় বড় মাছের মাথাটা লইছেন, মা বাপের কথা মনে হইব, তখন আর লাভ হইতো না, মা বাপ কবরে থাকবো, থাকা অবস্থায় মারে সুখ দিয়া দেন, আজীবন আপনি সুখে থাকবেন। আর যে মা বাপরে কষ্ট দিয়া ফালায় আলী কবরটারে ভাগ্য কইরা ওই নামে খাওয়ান খাওয়াইতাছেন আর যায় জিয়ারত করতেছেন, কোনো লাভ হইতো না। যদি মা বাপ কষ্ট পাইয়া যা অভিনয় করলে কাম হইতো না, জাগা মতো দরা খাইবেন, কথা কন ঠিক কিনা? কারণ মা দুনিয়াতে থাকা যদি দোয়া কইরা যা তাহলে ওলি হয়ে যাবেন গা, আর যদি বোধ দোয়া দিয়া যা মনে করবেন যে আডু ফানিত করে মরে যাবেন গা, ঠিক আছে নি? এটার আইকাওয়ালা বাস। গরম চলতেছে না, গরম মাঝে যায় ফ্যানটা দিবার লাগা কম সাজ নাই, অকর ফুরা মিশা কথা, কিন্তু সাজ আছে টিভি দিত না, ঠিক আছে নি? ফুটটা আয়া দেখতাছে মারা ঘামতাছে, কি ঘামা গরমে দুইটা ফ্যান আছে, একটা ফ্যান লইলে নাকি লেগে বৌদি কইছে সাজ বলে নাই, তোরা ফুটে যায় কি গো তোমার কি আম্মা কইছিন ফ্যান দিবার লাগিয়া, কইছিন তো দুইটা নিয়ে দালাও। এরপরে লাস্টে শোনো না তো, লাস্টে শাশুড়িরে যায় বউ ফুটটা আইতে না হইতে লাগাই দিছে, ফুটটা আইতে না হইতে লাগাই দিছে, রানতে হ বাড়তে হ না, রানতে হ বাড়তে হ না,
ও মা কো মামা আমি কি তা কইলাম, আমি কইছি বউ কইছে সাজ নাই, তুমি দুই কইছ কইরো কোন লাগবো নিন দুই লইয়ে যান গা। যাক কখন তো ফুলা পড়ছে বিপদ, মার কথা রাখবো না বউর কথা রাখবো, লাগছি না গুন্ডা। এরপরে বউর যায় কয় যাক আমারে তুমি রাগ করো না, হুন্ডে তুই কষ্ট লেগা তুই দুইটা ফ্যান নিয়ে আনা দিবে মারে। আর বউর কইবে যে তুমি যে মারে প্রথম ফ্যানটা না দিয়ে ঘামাইছো অন তুমি গামো। অনেক বউর কইবে যে হুজুর দিয়ে একতরফা ওয়াজ করে, একতরফা ওয়াজ করে কাদের লাগিয়া, যারা শাশুড়িরে সম্মান করে না তাদের লাগিয়া। আর আমার বিচার হইল শাশুড়িরা নিজের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করবে। এই দুইটা জিনিসের সমীকরণ যতক্ষণ পর্যন্ত এক হবে না ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে। মন থাকবনি, মন থাকবনি। যে ফুলা ডাকা বোর পক্ষ দিয়ে মারে গালি দে, তাইলে বোঝা যাবে হ্যাঁ বিয়া করছে না বইছে, আর যারা করছে না বইছে। বেডি নাম্বার 1 ঠিক আছে নিবাক না? যাক এই ব্যাপার কোনো আপোষ নাই। কইও আজকে থেকে ওয়াদা করেন মা বাপরে ভালোবাসবেন নি। এই বেড়াই ঘরে আছে দিকে ঘরটা সুন্দর লাগে, আমার বাপ গেছে আমি জানি ঘরটা অন্ধকার, কথা কোন ঠিক কিনা? মা বাবা হলো একটা ছায়া, বাবা হলো একটা ছায়া, মা হলো একটা মমতার চাদর। এই দুইটা জিনিস যার ঘরে আছে তার ঘরে মক্কা মদিনা আছে, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এই দুইটা জিনিস হারাই গেলে বুঝবেন যে কি হারাইছেন। যত ডাইলে ধরবেন সব ডাইল ভাঙ্গা পড়বেন, কেউ আপনারা বালা বুদ্ধি দিত না, কথা বুঝতে পারছেন? বাপটা লেখাপড়া না করলো এমন বুদ্ধি দিছে, এই বুদ্ধিটা ফালাইতে পারছেন না। আর বাপ মা না থাকলে বুদ্ধি এ দিব এই বুদ্ধি এই বুদ্ধি, দেখবেন সুবুদ্ধি কেউ দিত না, কথা কোন ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমি যতই স্বপ্ন দেখি আর আল্লাহ রাজি করতে চাই, মার কাছে ছেলের মার কাছে যদি কই তোমার ফুলারে জবাই করবো, তুমি কি কও? জীবনে দিত না। এর থেকে একটা কাম করি, সন্তানটার আগে জিগাই আমার ফুলাটা কি দেখো। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তানটার ডাক দিয়া কয় বাবা ইন্নি অবশ্যই আমি আরো দেখেছি ফিল মানামি ঘুমের করে স্বপ্নে যুগে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংজুর মাজা তারা এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। যেমন বাবা তেমন সন্তান, আম গাছে আমি ধরে, কথা বলেন ঠিক কিনা? হাই রে ও মধ্যচরের বন্ধু, সন্তান ডাক দিয়া কয়া কয়লা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান। বাপ কইছে পুত্রে আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করছি, তুই কি কস? সন্তান ডাক নিয়ে কয় বাবা যা স্বপ্নে দেখছেন তাই করেন, কিন্তু আপনি যদি আমারে জবাই করবেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। এবার ইব্রাহিম নবী লাইন পাইয়া গেছে, স্ত্রী ডাক দিয়া কয় শোনো গো, তোমার সন্তানকে সুন্দর করে সাজায়া দাও, বড় লোকের বাড়িতে একটা দাওয়াত খেতে যাব। এই কথা বলার পরে সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া দিছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী সন্তান নিয়ে আরো আজকে একটা মজার ঘটনা আছে কইতাম নি। ওই যে কঙ্কর নিক্ষেপ করে, কঙ্কর হজে গেলে কঙ্কর মারছেন নি, পাত্তর লয়ালে ডিল মারছেন নি। আজকে দেখলাম একটা বুড়া বেড়া কঙ্কর লয়া দৌড়াইয়া দৌড়াইয়া গা ফাত্তর মারে, বড় মজা লাগছে। আমিও গেলে এমন ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া তারে ফাত্তর মারবো, এটা শয়তানের কপালটার মধ্যে, কথা কন ঠিক কিনা? ওই শয়তান ডাক দিয়া কই ইসমাইল
তুমি কোথায় যাও? তোমার আব্বা তোমারে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার ইসমাইল আলাইহিস সালাম কয় তোমার দুধ শয়তান তুই দূর হয়ে যা। একবার দুইবার তিনবার এমন ভাবে 7 বার কঙ্কর মাইরা শয়তান রে বিদায় কইরা দিছে। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যাইয়া মরি হযরতে হাজেরা যেমন করে দৌড়ছে হাজিরা দৌড়া লাগে, ইসমাইল যেমন পাথর মারছে, কিয়ামত পর্যন্ত মুসল্লিরা হজে যাইয়া পাথর মারবে শয়তানকে। এবার ইব্রাহিম নবী যখন তিনি তার সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে গেছে, ওই জায়গার মধ্যে যাওয়ার পর সন্তান এবং বাবা কথা বলতেছে, ও আব্বা রাজিনি? কয় হ রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার ইসমাইল আলাইহিস সালাম রাজি হইয়া কাত হইয়া শুইয়া গেছে। ফালাম্মা আসলামা, দুইজন রাজি হইয়া গেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইল নবীরে কাত কইরা মাটিতে শোয়া দিছে, যে এই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। ও আমার মধ্যে চরের মা, মা গো একটা বার খেয়াল কইরা দেখেন আমি কি বলতে চাই। আমার সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে, আমার সম্পদের চাইতে আমার নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহরে ভালোবাসা লাগবে। ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করার সময় জমিনের মধ্যে শুয়ে দিছে। আকাশটা কাঁপতেছে, জবানটা খুলে কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। এবার সন্তানরা যখন শুয়াইয়া দিছে গো, ফেরেশতারা ডাক দেয়াকে আল্লাহ কিয়ামত কি তুমি এখনই গড়ায় লাইবা নিও। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইয়া দিব, সন্তান ডাক দেয়াকে আব্বা আপনার একমাত্র সন্তান আমি, আর আপনি যদি আমার চোখের দিকে তাকায়া ছুরিটা চালান কোনোদিন আপনি ছুরি চালাইতে পারবেন না, আপনার বড় মায়া লেগে যাবে, আপনার বড় মায়া লেগে যাবে। কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। ও আব্বা একটা কাম করেন, আপনার চোখ যেন আপনার সন্তানের চোখের দিকে না পড়ে, আমার চোখটারে কালো কাপড় দিয়া সুন্দর করে বাইন্দা দেন, তাইলে আপনার চোখ আমার চোখের মধ্যে পড়বে না। এরপরে চোখটা বাইন্দা দিয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেছে, সন্তান ডাক দিয়া কয় বাবা আপনি হয়তো আমার চোখটা বাঁধছেন, কিন্তু গলার মধ্যে ছুরি চালাইলে আমি যদি ব্যথা লাগে তাইলে তো আমার হাত পাও লড়তে পারে, মেহেরবানি করে আমার হাতগুলা দুইটারে বান্দা ফেলেন, আমার পা দুইটারে বান্দা ফেলেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। কেমন বাবা? ইব্রাহিম নবী আল্লাহরে রাজি করতে যাইয়া সন্তানের হাতের মধ্যে বান্ধিছে, সন্তানের পায়ের মধ্যে বান্ধিছে, চোখের মধ্যে বান্ধিয়া মাটির মধ্যে শোয়া দিছে, মাটির মধ্যে শোয়া দিছে, মাটির মধ্যে শোয়া দিছে। ও বন্ধুরে আমার, ও ভৈরবের বাবা কি দিয়ে আমি ওয়াজ বোঝাইতাম রে বাবা, 12 বছরের টানটাই তো বাজান দেওয়া লাগে, এই জন্য আমি বুঝাইয়া যাই কি দিহায় আমি আপনাদেরকে ওয়াজ বোঝাবো রে বন্ধু, কি দিয়া ওয়াজ বোঝাইতাম। এ আমার ভৈরবের বাবাজিরা গো, ও যুবক ভাইরা, এবার ইব্রাহিম নবী হাত পা বান্দা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, আকাশ যেন কাঁপতেছে, জমিন যেন নাচতেছে, সন্তানের গলার ভিতরে গো ছুরিটা লাগাইব এটা সাধারণ জিনিস না। এবার ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা নেওয়ার সময় সন্তানটা ডাক দিয়া বলে বাবা গো,
ও বাবা আপনি আমারে জবাই করবেন, কিন্তু আপনি যদি আমার একটা কথা না রাখেন তাইলে তো বাবা কিয়ামত পর্যন্ত একটা প্রশ্ন থেকে যাবে। সন্তানকে বাবা ডাক দিয়ে কে, ও বাবা কি, ও আব্বা গো, আপনি আমার কথা শুনে চোখ বাঁধছেন, মেহেরবানি করে চোখের বাঁধন খুলে দেন। আপনি আমার কথা শুনে হাত বেঁধেছেন, মেহেরবানি করে হাতের বাঁধন ছেড়ে দেন। আপনি আমার কথা শুনে পা বাদ দিছেন, মেহেরবানি করে পায়ের বাঁধন ছড়িয়ে দেন। কয় কেন? কয় যদি আপনি আমার আজকে হাত পা বাঁধা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে আমি ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর কইরা জবাই করছেন। ও বাবা হাত পা গুলা হুইলা দেন, আল্লাহর কসম করে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বাচ্চাইরা দিয়া সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইব, ছুরি ঢুকাইব দূরের কথা, ছুরি তো গলার পশমটাও ধরে না। আল্লাহু আকবার কয় না রে। এবার ইব্রাহিম নবী কয়, ছুরি গলায় ধরস না কেন? ছুরির জবান খুইলা গেছে। ছুরি কয় খলিলুল্লাহ কয় সগো ছুরি গলা কাট, আর আমার আল্লাহ কয় খবরদার আমার জবিহুল্লাহর গলায় টাচ করা যাবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা লইয়া ইসমাইলের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাইয়া বলো কি বলবা, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম তুমি যেই স্বপ্ন দেখেছো, তুমি সত্য দেখেছো, সত্য বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ এইভাবেই আমি আল্লাহ পুরস্কার দিয়ে থাকি। এ ইব্রাহিম, এ জিবরাইল এই দুম্বা লইয়া ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলো জবাই করার জন্য, তার কুরবানি আমি কবুল করেছি। ওই দুম্বা লইয়া যখন রওনা দিছে, ওই জিবরাইল সাল্লাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুননা ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার ছুরির নিচে ইসমাইল নবী তাইকা বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পুরুষে একবার জোরে পড়া ওয়াজিব, দ্বিতীয়বার দুইবার আস্তে পড়া সুন্নত। এই জন্য পুরুষে জোরে জোরে তাকবীরগুলা ফরজের পরে পড়ছি, মহিলারা আস্তে আস্তে ঘরের মধ্যে পড়ছি। এই তাকবীরগুলাও কিয়ামত পর্যন্ত আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা ডাক দিয়া বলি ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করেছি। না না তুমি না আমার হাজেরারে বইলাইছ, বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাও, জান্নাতের দুম্বাটা জবাই কইরা গোশতটারে 3 ভাগ করবা, 1 ভাগ ঘরে লইয়া যাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিয়া দিবা, আরেক ভাগ এতিম মিসকিনকে দিয়া দিবা। হ্যাঁ বন্ধু, এই জন্য যুবক ভাইরা আমার, যার কেউ নাই তার কে আছে। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কেমনে দয়া করে এটা বোঝা বড় দায়। আজকে মদ্দর চরের মাহফিল তার প্রমাণ হয়েছে কি হয় নাই। হাল ছাইরেন না, হাল ছাইরেন না। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন তার কে আছে? আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যুবক ভাইয়ের আমার, ধৈর্যশীল থাকবেন। দেখতেছেন লস, অন্তর যদি আল্লাহর ভয় থাকে দেখবেন লাভের শেষ নাই। আল্লাহ বলছেন যারা আমার ভয় করে আমি আল্লাহ তাদেরকে 1টা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত চাইতে গেলে আল্লাহর ভয় দরকার আছে না নাই? তাহলে এই কোরবানি যে করছেন একমাত্র কার জন্য করবেন? তাহলে এই কোরবানি আমাদের জন্য শিক্ষা কি? যদি আমরা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আল্লাহ মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকেন, জাযা দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক
নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমিন।